যখন উঠে গেছি ঘুম থেকে, উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর একটু ওয়ার্কআউট করতে হলো সকালবেলায়। সবাই স্যার ওয়ার্কআউট মানে বুঝতে পেরেছি একটু সকালবেলা করে, গাছা পুরো ব্যথা ওয়ার্কআউট করে। আর অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে ওই পিঠে করেছি, কালকে করেছে আর আজকে খেতে হচ্ছে। আর রুটি আছে আর এটা আছে, এখন থাক গাইস, সেটা কালকের খাওয়া হবে, মানে কালকে না সন্ধ্যার মধ্যেই সে খেয়ে নেবো। রুটি আছে আর মালপোয়া আছে। সো গাইস চলো আর পিঠের টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে নিয়ে মিলছি ব্লগে। গাইস আজকে ব্লগটা কোথায় করবো দেখো, আজকে ব্লগটা একটু অন্য সাইডে করবো, সে সাইডটা তোমাদের গ্রামের সাইডে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আর এখন হলো ঘর থেকে বেরিয়ে গেছে সাইকেলে, সাইকেলে দেখতে পাচ্ছ চেনের কভারটাও খুলে দিয়েছি আর চেনটা মনে করি ঢিলে পড়ে যাবে। দেখতে পাচ্ছ গাইস এইদিকে কত সুন্দর এরিয়া, এই যে সব বেগুন হয়েছে দেখতে পাচ্ছ, ওইদিকে বেগুন ধান ফান ফেলেছে। চলো যেতে যেতে ব্লগটা করি আর ব্লগটা এনজয় করো, কেন যত বড় ব্লগটা সরে করতে হবে। দেখতে পাচ্ছ গাইস এদিকে মসজিদের এরিয়া দেখতে পাচ্ছ, এইদিকে পুরো আজকের মসজিদের এরিয়া এই সাইডে পুরো ব্লগ হচ্ছে, বুঝতে পারছো? এইদিকে তো ব্লগ করিনি, দু একবার করেছি তারপর করিনি গাইস। আর পড়েছে প্রচুর ঠান্ডা, হাওয়াও লাগছে, কিছু করার নেই, সোয়েটারটা আনেনি গাইস। এইটা তোমার দেখতে পাচ্ছ, ব্যাস গাইস মনে আছে তোমার সাথে সেই ব্লগে বলে সেই জুতো এখনই পরে আছি। চলো ভালো পরে ব্লগটাই করি। এখানে মাটি বাটি কেটেছি, যে চেনটা না গাড়ি এসছিল দেখেছো, ওখানে কাটছিল সে গাড়ি দেখতে পাচ্ছ। এটা স্যালো মসজিদে দেখতে পাচ্ছ, এখন স্যালো ফেলা এখানে আছে। তোমাদের ফেসবুকে মানে তোমার ফেসবুকে আছে, ইউটিউবে আছে, ইনস্টাগ্রামে, ইউটিউব তোমার ভিডিওটা ঠিক টাইমে পাচ্ছ, এখন ব্লগটা দেখছো তোমরা, তোমাদের খুবই ভালো লাগছে গাইস। চলো এখন যাই ব্লগটাই করি। সকালে উঠে গাইস ধুলো দেখতে পাচ্ছ, সকালে উঠে এরকম যদি ধুলো হয় এক সাইড হয়ে যেতে হয়। মসজিদে দেখতে হয় যেখানে কিছু দেওয়ালের কাজ হবে বলে ঢালাই ফালাই ফেলে দিয়েছে, আর এদিকে মসজিদের কিছু আছে দেখতে পাচ্ছ, এটা মসজিদ। সো চলো আর ভিডিওটা কন্টিনিউ করো, যত বড় ব্লগটা শর্টে করবো। দেখতে পাচ্ছ